খানাখন্দে ভরে গেছে টাঙ্গাইল জেলা সদর সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ। ভাঙা এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন। চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষজন বলছেন, বারবার তাগাদা দিলেও সড়কটি মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ৮ বছর আগে নির্মাণ হওয়া সড়কটির বেশিরভাগ এলাকায় উঠে গেছে ইট পাথর, তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে বিভিন্ন যানবাহন। এলাকার লোকজন জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়েই জেলার বিভিন্ন উপজেলায় যাতায়াত করা যায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে যাবার পথও এটি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি ও ভারী যানবাহন চলাচল করায় ভেঙে গেছে এই সড়কটি। দীর্ঘ ২-৩ বছর যাবৎ এই অবস্থায় দেখতে পাচ্ছি এবং বর্ষাকালে বিশেষ করে যখন বৃষ্টিপাত ঘটে তখন এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এখানে সবসময় ময়লা আবর্জনা বা বেদর কেদা পানি সবসময় থাকে জমা, মানুষের চলাচলে অনেক কষ্ট। খুব নিম্নমানের কাজ করা হয়েছে। ঠিকাদারদের বারবার বলা সত্ত্বেও তারা এদিকে কোনো পদক্ষেপ নেয়। আমরা এই রাস্তার জন্য খুব বেহাল অবস্থায় আছি। এলাকাবাসীর আরও অভিযোগ, সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। এর সমাধানে বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। প্লট বের হয়ে গেছে, আপনার ডালাইগুলো উঠে গেছে, এখানে অনেক মানুষ যাতায়াত। আমি মনে করি এখানে খুব শীঘ্রই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি উল্টে দিয়ে মানুষ আহত হতে পারে এবং এই রডগুলো ঢুকে মানুষের মারাও যেতে পারে। বেহাল সড়কের কথা স্বীকার করলেও এর নির্মাণে কোনো অনিয়ম হয়নি দাবি করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। তিনি জানান, সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এগুলো আমাদের প্রজেক্টের আকারে না, এটা রিপেয়ারের টাকা দিয়ে করতে হয়। আমরা ওইভাবে ডিজাইন এনে সেইভাবে যে লোডের ট্রাক চলাচল করবে সেইভাবে আমরা ডিজাইন করে সেই কাজ করতে পারি না, যেহেতু প্রজেক্টের অন্তর্ভুক্ত না। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা তৈরি সহ দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বনশ্রী হালদার, ৭১।